আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে জার্মানিতে এই মুহূর্তে টপ 5 মোস্ট ডিমান্ডেবল হাউস বিল্ডিং প্রফেশন। তো দেখেন, জার্মানিতে বলা হয়ে থাকে যে 350 রকমের হাউস বিল্ডিং প্রফেশন আছে। সেখান থেকে মাত্র 5টা প্রফেশনকে টপ 5 বলা খুবই কঠিন কাজ। এই পাঁচটার বাইরেও আমি যে পাঁচটা নিয়ে আজকে কথা বলবো প্রফেশন নিয়ে, এই পাঁচটার বাইরেও কিন্তু আরো অনেক প্রফেশন আছে যেগুলো প্রচুর ডিমান্ড রয়েছে। যেহেতু আমি টপ 5 বলেছি, সো আমাকে 5টা প্রফেশন বলতে হবে। এই 5টা প্রফেশন আমি কিভাবে সিলেক্ট করব? প্রথম কথা হচ্ছে হাই ডিমান্ড। কোন প্রফেশনে এই মুহূর্তে জার্মানিতে প্রচুর ডিমান্ড আছে, সেটা হাই ডিমান্ড। সেকেন্ড যে অপশনটার উপর বেস করে আমি 5টা প্রফেশন সিলেক্ট করব, সেটা হচ্ছে জব স্ট্যাবিলিটি এবং অপরচুনিটিস। জব স্ট্যাবিলিটির একটা হিউজ ব্যাপার এখানে আছে। তো আমি 5টা প্রফেশন আপনাদের সামনে এখন বলবো, যে 5টা প্রফেশনের জার্মানিতে এই মুহূর্তে হিউজ ডিমান্ড আছে, জব স্ট্যাবিলিটি আছে এবং প্রচুর অপরচুনিটিস আছে। প্রথমে আমি যে প্রফেশনটার কথা বলবো সেটা হচ্ছে মেকাট্রনিক্স টেকনিশিয়ান, বা জার্মান ভাষায় যেটাকে মেকাট্রনিকার বলা হয়ে থাকে। এই যে মেকাট্রনিক্স টেকনিশিয়ান, তারা কি করে যে আপনার অটোমেটেড সিস্টেম ডেভেলপ করে, ডিজাইন করে বা মেইনটেনেন্স করে। কোথায়? আপনার বিভিন্ন রকমের ধরেন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি হতে পারে, অটোমোটিভ ইন্ডাস্ট্রি হতে পারে, রোবোটিক্স হতে পারে। তো এইসব সেক্টরে তারা বেসিক্যালি অটোমেটেড সিস্টেম ডেভেলপ বা ডিজাইন বা মেইনটেইন করে থাকে। এখন আমি কেন আপনার এই প্রফেশনটাকে আমি 1 নম্বরে নিয়ে আসলাম, যে দেখেন, আপনি যদি জার্মানির কথা বলেন তাহলে জার্মানি একটা স্ট্রং ফোকাস হচ্ছে কিন্তু আপনার ম্যানুফ্যাকচারিং সেক্টরে, এবং ইন্ডাস্ট্রি 4 এর উপর তাদের হিউজ একটা ফোকাস কিন্তু এই মুহূর্তে আছে, যেইটাকে সামাল দেওয়ার জন্য আপনার জার্মানিতে কিন্তু হিউজ পরিমাণ এই সেক্টরে স্কিল্ড ওয়ার্কারের প্রয়োজন রয়েছে। সো যে কারণে আমি এই মেকাট্রনিক্স যে টেকনিশিয়ান বা মেকাট্রনিকার, সেটাকে আমার 1 নম্বরে নিয়ে এসেছি। আমি সেকেন্ড পয়েন্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনার হেলথ কেয়ার প্রফেশনাল, বা আপনার জার্মান ভাষায় যেটাকে গেজুন্ডহাইটস বা ক্রাঙ্কেনফ্লেগার বলা যেতে পারে। তো তারা কি করে? যারা হেলথ কেয়ার প্রফেশনাল, তারা বিভিন্ন ক্যাটাগরিতে, লাইক আপনার নার্সিং হতে পারে, তারপর হচ্ছে আপনার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হতে পারে, তারপর আদার সাপোর্ট রোলস যেগুলো হসপিটালে বা ক্লিনিকে, ঠিক আছে, এই কেয়ার ফ্যাসিলিটিসে এই কাজগুলো কিন্তু তারা করে থাকে। তো এখন বিষয় হচ্ছে যে আপনি যদি শুধু নার্সিং এর কথা বলেন, সেখানেও আবার 3-4টা ভাগ আছে। লাইক আপনার একটা হচ্ছে নার্সিং নর্মাল পেশেন্টের জন্য, আরেকটা হচ্ছে যে আপনার যারা বয়স্ক মানুষ তাদের টেক কেয়ার করার জন্য, আবার আরেকটা সেক্টর হচ্ছে যে যারা বাচ্চা তাদেরকে টেক কেয়ার করার জন্য। সেখানে হিউজ একটা সেক্টর এটা। তো বেসিক্যালি জার্মানিতে এই মুহূর্তে হিউজ পরিমাণ একটা সংকট চলতেছে আপনার এই নার্সিং সেক্টরে। বিকজ তার অন্যতম একটা কারণ হচ্ছে, আসলে দেখেন, আপনারা যারা জার্মানি নিয়ে মোটামুটি জানেন তারা জেনে থাকবেন যে জার্মানিতে কিন্তু বয়স্ক মানুষের সংখ্যা কম্পারেটিভলি অনেক বেশি। সো যেখানে বয়স্ক মানুষের সংখ্যা কম্পারেটিভলি বেশি, সেখানে তাদের হিউজ একটা কেয়ারের দরকার পড়ে, এবং তাদেরকে কেয়ার করার জন্য, টেক কেয়ার করার জন্য এই সেক্টরে কিন্তু প্রচুর এক্সপার্ট মানুষের প্রয়োজন পড়ে। যে কারণে এই মুহূর্তে জার্মানিতে আপনার হেলথ কেয়ার সেক্টর কিন্তু হিউজ একটা ডিমান্ড রয়েছে। 3 নম্বর আমি যেটা বলবো সেটা অবশ্যই আমার সেক্টর, সেটা হচ্ছে আইটি স্পেশালিস্ট, যেটাকে আপনার জার্মান ভাষায় ফাক ইনফরমেটিকা বলা হয়। তো এখন আপনার এই যে আইটি স্পেশালিস্ট বলতে অ্যাকচুয়ালি কিন্তু এটা বিভিন্ন অ্যাসপেক্ট আছে। লাইক ইনফরমেশন টেকনোলজি হতে পারে, সফটওয়্যার ডেভেলপমেন্ট হতে পারে, সিস্টেম ইন্টিগ্রেশন হতে পারে, আপনার নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন হতে পারে। এই যে সেক্টরগুলা, এই সেক্টরগুলোতে কিন্তু আপনি যারা আইটি স্পেশালিস্ট হিসাবে হাউস বিল্ডিং করবেন, তারা কিন্তু এই সেক্টরগুলোতে বেসিক্যালি কাজ করবেন। এখন এই সেক্টরে কিন্তু প্রচুর মানুষের ডিমান্ড জার্মানিতে রয়েছে। তার অন্যতম কারণ দেখেন, পুরো দুনিয়া জুড়ে ডিজিটালাইজেশনের একটা হিউজ একটা বুম বিগত কয়েক বছর ধরে চলতেছে, শুরু হয়েছে এবং সেটা এখন চলতেছে, সামনে চলবে ইনশাল্লাহ। পৃথিবীতে যত রকম ইন্ডাস্ট্রিজ আছে বা কোম্পানিজ আছে, সবাই কিন্তু এখন ডিজিটালাইজ হওয়ার চেষ্টা করতেছে, তাই না? তো দেখেন, যদি তারা ডিজিটালাইজ হয়, তাহলে তাদের এই যে ডিজিটাল সিস্টেম, এটা কে ডেভেলপ করবে?
আইটি সেক্টরের মানুষ, আপনারা যারা আইটিতে হাউস বিল্ডিং করবেন, যারা আইটি পড়াশোনা করেছেন, যারা এক্সপার্ট আপনারা, তারা সেই কাজটা করবেন। তো এই টোটাল জিনিসটাকে সামাল দেওয়ার জন্য জার্মানিতে, স্পেশালি আমরা যেহেতু জার্মানির কথা বলছি, জার্মানিতে আইটি সেক্টরে বা ফাক ইনফরমেটিকে এই পজিশনে প্রচুর পরিমাণ দক্ষ মানুষের অভাব রয়েছে। আপনি যদি একটু ইন্টারনেটে সার্চ করেন, আপনি প্রচুর সার্কুলার দেখতে পাবেন। তো এইটাকে যে কারণে আমি এই প্রফেশনটাকে ফাক ইনফরমেটিক বা আইটি স্পেশালিস্ট, এটাকে আমি পজিশন 3-তে নিয়ে আসছি। আমি 4 নাম্বার যে পজিশনের কথা বলবো, মানে যে প্রফেশনের কথা, সেটা হয়তো আপনারা অনেকেই সেইভাবে শুনেন নাই, যেটা হচ্ছে লজিস্টিক্স স্পেশালিস্ট, যেটাকে জার্মান ভাষায় ফাকক্রাফট ফর লাগার লজিস্টিক বলা হয়ে থাকে। আমি কেন এই প্রফেশনটাকে আমি 4 নাম্বার নিয়ে আসলাম সেটা বলার চেষ্টা করি। যারা লজিস্টিক্স স্পেশালিস্ট তারা কি করে, যে তারা বিভিন্ন প্রোডাক্টের স্টোরেজ বলেন, ট্রান্সপোর্টেশন বলেন বা ডিস্ট্রিবিউশন বলেন, তারা সেটা এনশিওর করে থাকে। তারা বিভিন্ন ওয়্যার হাউস বা শিপিং কোম্পানিজ বা ম্যানুফ্যাকচারিং কোম্পানিজে তারা কিন্তু বিভিন্ন কি বলে যে প্রোডাক্ট এফিসিয়েন্টলি কিভাবে ডিস্ট্রিবিউট করা যায় বা ট্রান্সপোর্ট করা যায়, সেই জিনিসটা কিন্তু তারা করে থাকে। এখন আমি এই লাগার লজিস্টিক বা লজিস্টিক্স স্পেশালিস্টের প্রফেশনটা কেন আমি 4 নাম্বার নিয়ে আসলাম, দেখেন আপনারা যারা জার্মানি সম্পর্কে জানেন তারা জানবেন যে জার্মানির হিউজ একটা ইন্ডাস্ট্রিজ আছে আপনার, সেটা হচ্ছে লজিস্টিক্সের হিউজ ইন্ডাস্ট্রি। তাদের ইকোনমির অনেক বড় একটা পার্ট হচ্ছে অ্যাকচুয়ালি লজিস্টিক্স। এখন যেহেতু ই কমার্সের একটা দুনিয়া জোড়া বুম চলতেছে, ই কমার্সে কি করতে হয়, আপনার প্রোডাক্ট খুব সুন্দরভাবে মানে প্রপার একটা ডিস্ট্রিবিউশন করতে হয়, সেখানে প্রপার একটা সর্টিং করতে হয়। এখন এই সর্টিং বলেন, ডিস্ট্রিবিউশন বলেন, আপনার ট্রান্সপোর্টেশন বলেন, এটা কাদের কাজ? এটা হচ্ছে লাগার লজিস্টিক বা লজিস্টিক্স স্পেশালিস্ট যারা, তাদের কাজ এটা। যে কারণে কিন্তু জার্মানিতে এই লজিস্টিক্স স্পেশালিস্ট যারা, তাদের কিন্তু হিউজ একটা ডিমান্ড জার্মানিতে আছে। সো যে কারণে আমি বেসিক্যালি এই প্রফেশনটাকে 4 নাম্বারে নিয়ে আসতে আমি বাধ্য হয়েছি। তারপরে 5 নাম্বারে লাস্ট আমি যে প্রফেশনটা বলবো সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান বা জার্মান ভাষায় যেটাকে ইলেকট্রনিকা বলা হয়ে থাকে। ইলেকট্রনিকার কথা আমি কেন বলতেছি, দেখেন আপনার যারা ইলেকট্রনিক টেকনিশিয়ান, তাদের কাজটা হচ্ছে যে আপনার বিভিন্ন ইলেকট্রিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ইনস্টল করা, মেইনটেইন করা, রিপেয়ার করা, তাই না? এখন জার্মানি যেহেতু একটা হেভিলি ইন্ডাস্ট্রিয়ালাইজড একটা দেশ, এখানে কিন্তু ইলেকট্রিক্যাল সাপ্লাই বলেন বা এই যে বিভিন্ন নতুন নতুন সিস্টেম ইন্ডাস্ট্রিতে আপনার ইলেকট্রিক্যাল সিস্টেম সেট আপ করা, মেইনটেইন করা, ডেভেলপ করা ইত্যাদি ইত্যাদি কিন্তু হিউজ পরিমাণ একটা কাজ অলওয়েজ থেকে যায়। এবং এটার জন্য কিন্তু এই যে ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান এই সেক্টরে কিন্তু আপনার হিউজ পরিমাণ দক্ষ মানুষের একটা চাহিদা অলওয়েজ থেকে যায়। তো আপনি যদি একটু সার্কুলার দেখেন, আউসবিল্ডিংয়ের প্রফেশনের সার্কুলার, তাহলে দেখবেন ইলেকট্রনিকের হিসাবে কিন্তু আপনি প্রচুর সংখ্যক সার্কুলার ইন্টারনেটে পেয়ে যাবেন। তো এইসব কারণে মানে আমি জাস্ট 5টা প্রফেশনকে টপ 5-এ নিয়ে আসছি। কাজটা একদম ইজি ছিল না, যেখানে 350টা প্রফেশন আছে সেখান থেকে আপনি মাত্র 5টা প্রফেশনকে টপ 5 ডিমান্ডেবল প্রফেশন বলবেন, তো এটা বলা টাফ। আমি যে কাজটা করেছি যে আমি দেখেছি যে কোন সেক্টরগুলোতে জব সিকিউরিটি আছে, প্রচুর ডিমান্ড আছে, ক্যারিয়ার গ্রোথের একটা অপরচুনিটিস আছে, এবং যেখানে স্যালারি অবশ্যই একটু ভালো যে সেক্টরগুলোতে, আমি সেই সেক্টরগুলোকে টপ 5টা প্রফেশন এই ভিডিওতে আপনাদের বলার চেষ্টা করেছি। আমি হচ্ছে আপনারা একটা আইডিয়া পেয়েছেন। প্লাস আমি এটাও বলি যে এখানে তো জাস্ট আমি 5টা প্রফেশনের কথা বলেছি, এর বাইরেও আরো প্রচুর সংখ্যক প্রফেশন আছে যাদের হাই ডিমান্ড জার্মানিতে আছে। আপনারা জাস্ট একটু সেলফ রিসার্চ করবেন। এই ভিডিওতে আমি জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। কথা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।